করতেছেন তো এটা, আপনার কথা আমার বুঝেন না। আমি আপনাকে বলছি যে আমি প্রমাণ সহকারে সবকিছু বলতে পারবো। নামটা বলেন আপনার। আমি বলতেছি না যে আমি মেডিকেল একটা ইস্যু নিয়ে আমি তো আসতে পারি, আমার তো আমার প্রয়োজনটা আমার বলি না, আমার লোক অসুস্থ, আমি এখন মেডিকেলের জন্য আসতে পারবো না, বাইক ছাড়া আর কোনো আমি দেশ দেখবো না, তো তখন আমি দেশ দেখবো না। বাইক ছাড়া কি আগুন আমার জানবো না? আমার কোনো জান নাই, আমার আর কোনো পসিবল নাই পরিস্থিতিতে আমি আসার। আমি আসতে হয়েছে আমার মেডিকেল ইস্যু নিয়ে। আপনার জানা উচিত ছিল, আপনি না, আমার জানতেন, জানা সেটাই উচিত, করছেন। কিন্তু আমি তো বাঁচতে হবে, আমার রুগীকে তো বাঁচাইতে হবে আমার। আপনি আমার সিচুয়েশনে বুঝতেছেন না, আপনি আমার নাম এটা নিয়ে যান, লিখতেছেন সবকিছু, আমার শো নিয়ে যান আপনি, সমস্যা নাই। ওইটার নাম ছাড়াই নিয়ে যান। না, আমাকে শো নিয়ে যান আপনি, আমার গাড়ি রাখবেন কেন আপনি? আমার গাড়ি রাখবেন কেন? আমি মেডিকেল একটা ইস্যু নিয়ে আসছি, আপনাকে বারবার প্রমাণ সহকারে সবকিছু বলতেছি, আপনি বলতেছেন এ কিছু হবে না, ডিএজের কথা শুনবেন, এই শুনবো সেই শুনবো না। আপনি আমার সিচুয়েশন বুঝবেন না, আমি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি। ফরহাদ ভাই এটা নিয়ে যান। আমাকে শো নিয়ে যান আপনি। আমার আইডি দেখাইতেছি, আমার পাসপোর্ট দেখাইতেছি, আমি ডকুমেন্ট দেখাইতেছি, আমি মেডিকেল ইস্যু নিয়ে আসছি। আপনি আমার কথা শুনতেছেন না, আপনি বলতেছেন ডিআইজির কথা শুনবেন না, আমার সিচুয়েশন তো বুঝবেন না। আমি আমার একটা মেডিকেল কাজে নিয়ে আসছি, আমার ফালা ক্যান্সারের রোগী অপারেশন সবকিছু হয়েছে। এখন আমার ইমার্জেন্সি সিচুয়েশন 12টার পর কি আমি আমার ইমার্জেন্সি রোগীর জন্য আসবো না? আমার একটা মেডিকেল ইস্যু নিয়ে আমি কি ডাক্তার যেতে পারবো না? কাগজপত্র ওনার বুঝিয়ে দিতে হবে না? এটা তো আপনার ওই এই জালমাতা তো না, কিসের দেশ আর কিসের ডিআইজি? আপনারা সিচুয়েশন বুঝবেন, আমাকে আপনি জাস্টিফাই করেন। আমার আইডি আছে, সবকিছু আছে, আমার পাসপোর্ট আছে। আমি বলি যেটা নিষিদ্ধ নিষিদ্ধ আমি আপনাদের নিষিদ্ধের জন্য আমার রোগী মারা যাবে কেন? আমি কেন মারা যাব? আপনি অন্য যানবাহন ব্যবহার করেন না কেন? আমার এই সিচুয়েশন নাই যে আমার অন্য জানবো, আমি এই মুহূর্তে পরিস্থিতি আমি ম্যানেজ করে আসবো। কেন সিএনজি পাইতেছি না, আমি পাই নাই, আমি emergency কাজে আসছি আমি। আপনাদের উচিত ছিল এখন জাস্টিফাই করা। আমি যেখানে গেছি আমার আইডি সবকিছু আমি দিছি। জাস্টিফাই করার আপনি কিছু নাই রে ভাই। না, আপনি একজন পাবলিক সেক্টরে আপনি এখানে কাজ করেন, আপনার বুঝতেই এর বুঝছি। কোথায় আমাদের রেখার উপরের কথা আপনি আমাদের জোরে কাজ করেন, আপনি যে আমার সিচুয়েশন বুঝেন না, আমারে আপনি ফাঁসিতে নেন, আমি ফাঁসিতে। আপনারা আমার সবকিছু দেখেন। আপনি আমার যদি নাশকতা করার ইচ্ছা থাকতো আমি আপনারে শো করতাম না আমার সবকিছু। গাড়ির চাবি দিয়ে দিন। গাড়ির চাবি দিয়ে দাও। নিলে আমার শো নিয়ে যান। আমি আমার গাড়ি আমার বাসায় পৌঁছে দেন এখন আপনি আমাকে। গাড়ির চাবি দিয়ে দেন আমাকে। আমি কিভাবে যাবো বাসায়? কথা বলেন। আমার সাথে খাদিম সাপরান। সিএনজি আমি সিএনজি যাবো না, আপনাদের গাড়ি দিয়ে আসেন, আমি সিএনজি চড়বো না। বাংলাদেশ কাকে বলবো? বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গাড়ি সেনাবাহিনী নাই। আছে, আপনি আমার গাড়ি চাবি নিয়ে যাবেন, আমি কেমনে যাবো? আপনি নিয়ে আমার বাসায় দিয়ে যান। আমি এটা রাখবো না ভাইয়া। না, আমাকে ওটা শুনিয়ে যান। নাম থেকে না বলছিল, ওটা দিয়ে দিলে বাংলাদেশ সরকার ওই গাড়ি চাবিটা দেন। আমি গাড়ি চাবি দেবো না ভাইয়া। ইনফর্ম করে দিন, সেটা ইনফর্ম করেন আপনি আমাকে। আমার মেডিকেল ইস্যু নিয়ে আসছি, আপনি তো বুঝতে হবে আমার যে আমি একটা মেডিকেল ইস্যু নিয়ে আসছি। আমি চাবি দেবো না ভাইয়া, কেন দেবো আমি চাবি? আমাকে বলেন কেন দেবো? আপনি অন্য গাড়ি কেন ব্যবহার করেন? আমি অন্য কারণে আমি তো মেডিকেল ইস্যু নিয়ে আসছি, আমি তো বলছি আমি একটা মেডিকেল ইস্যু নিয়ে আপনি আসছি। তো কেন জানেন না? এটা আপনি লিও আমি জানছি emergency আসতে হইছে আমার। নির্বাচনে পড়ে যাবেন। আমি এখন আমার রুগী মারা যাবে? আপনি সিএনজি আসতে না, আমি সিএনজি তো পাই নাই, আমি ওই মুহূর্তে রাস্তায় available পাই CNG নাই ভাইয়া। আমি খাদিম দাসপাড়া, আপনি কল করেন, আপনারা বটেশ্বর ক্যান্টনমেন্টে থাকেন, আপনি ওই টাইমে সিএনজি পাওয়া যায় না ভাইয়া। না, আমি চাবি দেবো না ভাইয়া। আমাকে অযুক্তিকর ভাবে আপনারা আমার চাবি নিয়ে যাবেন না, সমস্যা নেই, আমাকে নিয়ে যান আপনি, আমার চাবি নিয়ে যাবেন। আপনারা আমার পাবলিক সেক্টরে কাজ করেন, আপনারা সেনাবাহিনী থাকেন, উনি আবার পুলিশে আপনার এরিয়াতে গাড়ি ব্যবহার করতে পারতেন। ভাই আমি বলছি, আমি আপনার সিলিন্ডার হয়ে বলছি, আমি ইমার্জেন্সি কাজে আসছি মেডিকেল, আমি প্রমাণ দেখাইতেছি। আমি আপনার এই যে এভার কেয়ারের আসছেন তো ট্যাক্স বুঝতে দেখেন পারছি। আমি মেডিকেল ইস্যু নিয়ে আসছি, আমার কাজিনকে ফোন দেন। এই যে দেখেন আমি এই যে মেসেজগুলো সব এভার কেয়ার, এগুলো আমি বানাইছি, এগুলো আমি তৈরি করছি এভার কেয়ারের এই মেসেজগুলো। এই যে কতটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টগুলো, ওনার ক্যান্সার অপারেশন হয়েছে। আমি যদি এগুলো করতাম না, আমি আন্দাজি বাইর হইতাম আচ্ছা বাকি হলো ঘোরার জন্য। আমাদের সাথে আমাদের বাইক রাখেন। ভাই আমার সামনে আরো প্রবলেম, আপনারা আরো প্রবলেম করবে আমার বাসা থেকে। আপনি তাহলে আমি যান, আপনি request চলে যান, করতেছি। আপনি এখন চলে যান, আমি কিভাবে যাবো? আপনারা আমার গাড়ি আটকে ফেলতেছেন, আমি কিভাবে যাবো বাসায়? গাড়ি কোথায় আছে? এই গাড়ি এই কোথায়? তাহলে আপনারা একজন বলেন, আমি সিএনজিতে আমি ওখানে গাড়ি রিজার্ভ করে পাঠিয়ে দেবো, আমাদের একজন লোককে আমার বাসায় পৌঁছে দিয়ে দেবো। গাড়ি কিভাবে চলে যাবে? আপনি আমাকে প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি স্যার, আপনি আমাকে প্লিজ, আপনি আমার সাবাদার করেন না। রাখেন রাখেন দুটো গাড়িটা ভিতরে দিয়ে দেবেন।
প্রয়োজন হয় আপনি আমি যে আমার খালার বাসা থেকে আসছি আপনি আমি জিজ্ঞেস করেন আপনি call করে। একটা কথা আর আপনি বলবেন না, একটা কথা কেন আমি বলবেন বলবো না? দাঁড়ান এখানে আপনি। আমার গাড়িতে আমার প্লিজ দিয়ে দেন। গাড়ি যাবে না, তাহলে আমি যাবো কিভাবে? গাড়ি কিভাবে যাবেন আপনি? গাড়ি কিভাবে যাবো? হ্যাঁ, শুনে লাস্ট কথা, গাড়ি এনে চিনতে পারবে না, গাড়ি যাবে পুলিশ লাইন, আর কোনো গাড়ি যাবে না। পুলিশে যাওয়ার কারণটা কি আমাকে বলবেন? গাড়ি কারণ আপনি এত নিষিদ্ধ কথা সময় বলতে- অনুকরণ আমি করতে মেডিকেল পারেন। ইস্যু নিয়ে বাইরে মেডিকেল ইস্যু এছাড়া গাড়ি ছিল। এখন আমার রোগী মারা যাবে আপনাদের জন্য। সরকার এক মাস মানে ধরে এখন বলতেছে আমার যে- রোগী মারা যাবে আমার জন্য আপনার জন্য। কেন আর কি কোনো ছিল না না, না, গাড়ি? আমি পাই নাই ভাইয়া, আমি বলছি তো আমি পাই নাই। চেষ্টা করছি আমি। ভাইয়া আপনি ক্যান্টনমেন্টে যদি থাকেন তাহলে দাসপাড়া কাদিম দাসপাড়া ভিতর থেকে কিভাবে আমি সিএনজি পাবো বলেন? আমি ফোন করে কোনো গাড়ি পাইতেছি না, ওরা আসবে না। আপনি কখন আপনার রোগীর জন্য কখন বেরোন? আমি আধা ঘন্টা আগে বের হয়েছি ইমার্জেন্সি কাজ। কেন তাহলে আপনি জানেন যে আজকে মোটরসাইকেল আমি ব্যবহার জানি করেন? গাড়ি আমার পাই কথা নাই। শোনেন, কথা শেষ করতে দেন। জি। মোটরসাইকেল এই টাকা, এই টাকা, জানতেন? এটা ড্রাইভার কি? আমি এটা জানতেন কিনা? শুনে আমি আমার কথা শেষ করতে দেন। আমি হ্যাঁ বা না? আজকে থেকে আমি আরে ওটা ভাই, আমি বলি না। আমি আপনাকে আমি শিওর না বাট এটা আজ ইয়ে করা হয়েছে যে এটা আজকে থেকে গ্রাহ্য হবে। হ্যাঁ। এখন আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে যে আমি চলে যাই বাসাতে, এমনি লেট হয়ে গেছে। এটা এক সপ্তাহ আগে থেকে সরকারে মানে নির্দেশনা দিয়েই যাচ্ছে যে স্যার আচ্ছা শুনেন, আপনার রুগী তো হাসপাতালে গেছে, আমি বাসায় দিয়ে রুগী তো হাসপাতালে গেছে, সিরিজ আমি এখন তো আর কোনো আপনার বিপদ নাই। এখন বাইকটা আমরা নিয়ে যাচ্ছি, যেহেতু আপনার বাংলাদেশে আইন যদি মানে আমার পেছায় লাভ আছে বলে এই- পেছে তো এই- স্যার তো পেছে তো আপনারা তো আমার সিচুয়েশন বুঝছেন। আপনার সিচুয়েশন এখন আমি কিভাবে বাসায় যাব? আপনি যান যেভাবে যাবেন। না, যদি আমি আপনি কিভাবে CNG যাবো? পুলিশ কেসে যান, চলে যান। আর বাসায় এখানে আমার আমি সিএনজি যাবো, রিক্সায় যাবো আমি, আপনারা বুঝেন না আমার কথা। হেঁটেও যাওয়া যায়, এখানটা কদিন পর বেশি দূর না। আমরা মাইলে পর মাইলে আসছি, স্কুলে আমরা আগে যেতাম 5 কিলোমিটার দূরে, আমরা স্কুলে হাইটে 5 কিলোমিটার না ভাই, আপনি তো 5 কিলোমিটার কথা বলতেছেন যে আমার বাসা টিল্লাগড়ে 5 কিলোমিটার। দেখেন আপনার ব্যবস্থা আপনি করেন, আমাদের না আমার ব্যবস্থা আপনারা বলতে আপনারা তোমার বাসা যেতে দিচ্ছেন না। গাড়ি যাবে না, গাড়ি আপনি এটা যদি রেখা রয়ে গেছে আর গাড়ি লইয়া আর কি করবেন? রেখার কই করলেন আপনি? আমি কিছু বলছি আপনারে? আপনার আমার নাম ঠিকানা কিছু দিয়েছি? এটা ইয়ে হয়ে গেছে আপনার, নাম ছাড়া রেখা রয়ে গেছে, এর মধ্যে কাগজ হয়ে গেছে। আপনি করেন কেন? আমি বলছি আমার সাথে একটু কথা বলেন আপনি। কথা বলছি, কথা না বলেন। এটা তো আপনি ল বানাই ফেলছেন আগে থেকে, আপনাদের এই সমস্যাই তো। ল যদি আমি না যদি- আমি ল আপনারা বানাতে তৈরি পারবো। করেন ওইরকম, কারণ ওইরকম সিচুয়েশন ক্রিয়েট করেন দেখে আপনাদের জন্য এই পরিস্থিতিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ পাবলিক। আমি যদি আপনাদের বেআইনি কিছু করে থাকি, বেআইনি করছেন তো আপনি already। আপনি আমি অভিযোগ কিছু করেন, বলিনি, হ্যাঁ? আপনি আপনি কেন অভিযোগ করবেন করেন। ওইটা? আমি যদি আপনাদের আমি বেআইনি করে আপনাকে থাকি, অভিযোগ না, করেন। আমি কথা বলতেছি, আপনি ফিল আপ করছেন ফর্ম, এটা কেন করছেন? আমাকে আটকানোর জন্য? আমার সিচুয়েশন বোঝেন নাই আপনি আমার কথা শুনেন নাই আপনি? যদি আমি যে বেআইনি এই লোকটা আসছে, শুনেন, শুনেন। যে আমি আসছি, আমার কি কারণে বের হয়ে আসছি, আইন ভঙ্গ করে কেন আসছে ছেলেটা, আমি আগে অবজারভেশন করি, দেখি ওর প্রমাণ কি, কেন আসছে। আপনি ওর কথা শুনছেন? বুঝছি, আমি বুঝছি করছি। হ্যাঁ? আমি বেআইনি কিছু করলে ওইটা করছেন কেন জানেন নি? আপনি যে পাওয়ারের অপব্যবহার করছেন, এটা কলমের মধ্যে সেটা বুঝিয়ে দিচ্ছেন আপনি। আমার নাম দোস্ত কিছু বলে নেই, আপনি লিখে ফেলছেন রে। পাওয়ারে যদি আমি অপব্যবহার করে থাকি, অপমান করলেন না, এখন অভিযোগ করেন। লাইভে আছে তো, আপনি করছেন যেটা, অভিযোগ করেন আর লাইভ হইতেছে তো, আপনি আচ্ছা। যেটা করছেন সেটা স্বীকার করেন, আপনি এটা করছেন, আপনি পাওয়ারের অপব্যবহার করছেন আপনি আমার সাথে। যদি আমি পাওয়ার অপব্যবহার করি, তাহলে না, আমার আপনি করছেন। অভিযোগ করেন। আপনি করছেন, বাংলাদেশ আইন আমি করবো, কার কাছে এখন করবো আমি? আপনার কে আছে? আমি করবো এখন, আইন আছে না। আমি করবো, আপনি করবো আমি। আমার আপনার এখানে কে আছে আপনার অভিযোগ করার মতন? আমি অভিযোগ করবো। আমার উপরে ডিসি স্যার আছে, না না, ডিসি স্যার করলে আপনার এখানে কে আছে? আপনার অভিযোগ করার মতন? আমার এটা শেষ করে দেবেন। আপনার কেউ কর্মকর্তা কে আছে? আপনার উপরে অফিসার কে আছে আপনার? এটা যান, আপনার- না, আমি যাবো কেন? আমি এখানে আমার একটু সমাধান করে দেন না যে আপনার কর্মকর্তা উনি অফিসে আছে, আপনার উপর লেভেল অফিসার কে আছে? কথা বলবেন। আমার গাড়ি চালালে আপনি নিয়ে যেতে পারবেন না আমার গাড়ি। আমাকে কোথায় বলে যে আমার গাড়িতে চাষ করবেন, প্লিজ, আমি বুঝতেছি। এক ঘন্টা লেগে যাবে। ওই ফরাদ ভাই। ভাই, আমার গাড়িতে চাষ করেন না, আমি বলতেছি, আমি আমার গাড়ি চলে যাবো। আমার এই ফরাদ ভাই। গাড়ি- কই জায়গায় ওরা? রেখাগুলো আমাদের না, আমার গাড়িতে হাত দিবেন না, প্লিজ ভাইয়া। আমার গাড়িতে হাত দিবেন না। গাড়িতে হাত দেবেন না আমি কেন? বললাম তো হাত দিবেন না। সমস্যা তো আমি বলছি আপনার অফিসের সাথে। আপনি হাত দিবেন না। গাড়ি যাবে, গাড়ি এক- না, গাড়ি যাবে, আপনি কেন আমার গাড়ি নিয়ে যাবেন? আমি বললাম আপনাকে একটা মেডিকেল ইস্যু নিয়ে আসছে, আমার রুগী কি মারা যাবে? দেন ডাক্তার আপনি। ডাকেন, থানার পার্টি আসে, এটা সমাধান করবো। পেশেন্টের জন্য আসছি, ব্লাড বের করে নিয়ে বাসায় নিয়ে রাখতে আমি আসছি। যেহেতু রাত্রে 12টার পর আজকে
সম্পূর্ণ আমি কি আমার রোগীর জন্য আমি আসবো না? রাত বাজে 1টা বাজে আমরা এটা করছি বাইকে করছি করতেছি, ওইটা দেখে নিতেছি, কোনটা? উনি তো পাওয়ারে অপব্যবহার করছে, আমার কথা শুনে নাই। আপনি তো সবকিছু ফার্স্টে থেকে জানতেছেন, আপনাকে বলছি আমি শেয়ার করছি আপনাকে বলি নাই আমার সিচুয়েশনটা বলি নাই আমি কেন আসছি। আপনি কি বলছিলেন? আমি আসবো না, আমি তো এই ইস্যুতে আসছি। মেডিকেল ধারা আপনারা আইনের ধারা দেখতেছেন ভাইয়া, আমার তো নাম্বার দাও। আইনের ধারা দেখতেছে, কিন্তু একটা লোক কেন বের হয়ে আসছে, কেন কিসের জন্য আসছে সেটা দেখতেছেন না আপনারা। ওটার জন্য কালকে আপনি আপনার গাড়ি নিয়ে যাবেন। না, কিন্তু আপনার তো যেটা সমস্যা